নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 27শে মে থেকে 2রা জুন পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো। আসুন জেনে নিই। চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে শনির উপস্থিতির কারণে আপনি এই সপ্তাহে নিজেকে হতাশা বা মানসিক চাপে ভুগবেন, যার কারণে আপনার মনে অনেক নেতিবাচক চিন্তাও আসতে পারে। এমন পরিস্থিতিতে আপনার মনের শান্তি নষ্ট না করার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করুন। আপনার টাকা না ভেবে কাউকে দেওয়া উচিত নয়, অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। অতএব আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনি আপনার বাড়ির গুরুজন এবং গুরুজনের পরামর্শ নিতে পারেন। এই সপ্তাহে পরিবারে কোনো সদস্য বা আপনার বন্ধুদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করা এড়িয়ে চলুন, অন্যথায় সেই ব্যক্তি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে আঘাত করতে পারে। অতএব এখনই আপনার আবেগগুলি নিজের মধ্যে রাখা আপনার পক্ষে ভালো হতে চলেছে। এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সমর্থন কিন্তু পাবেন না, যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করছে তাদের এই সপ্তাহে তাদের স্কুল বা কলেজে বৃত্তি দেওয়া হতে পারে। এতে আপনার মান ও সম্মান বাড়বে এবং আপনার পরিশ্রম দেখে আপনার পরিবারও গর্ববোধ করবে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম যে এই সপ্তাহ মে মাসের শেষ সপ্তাহ এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত কেমন কাটতে চলেছে তার একটা সার্বিক ফলাফল বললাম, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন। কিন্তু যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে, আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। প্রচুর মানুষ ফোন করছে, তারা উপকার পাচ্ছে। আপনাকেও যাতে সঠিক দিশা দেখানো যায় তার জন্য আপনি ফোন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।